কক্সবাজারের বিভিন্ন হোটেলে রোহিঙ্গাদের দিয়ে ব্যবসা করায় বিভিন্ন সিন্ডিকেটের সদস্যরা বা দালালেরা, যার খপ্পরে পড়ে অনেক রোহিঙ্গারা প্রাণ পর্যন্ত হারিয়েছেন। তবে তার চেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে সকল রোহিঙ্গাদের দিয়ে ছড়াচ্ছে নানান প্রকার রোগ। এ বিষয়ে আমরা ভিডিওর মাঝপথে কিছু আপনাদেরকে জানাবো। তো চলুন শুরুতে জানাই বাংলাদেশ ভারতের সম্পর্ক কি হতে চলেছে। বাংলাদেশের স্বাধীনতা 53 বছর অতিবাহিত হয়েছে। এই 53 বছরে কখনোই ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি কোনো সরকার বা রাজনৈতিক শীর্ষ নেতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ। কিন্তু এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি সীমান্তে আর পিঠ দেখাতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জনাব সাখাওয়াত হোসেন, তিনিও বলেছিলেন, বর্তমানে যিনি আছেন তিনিও বলেছেন খবরদার সীমান্তে পিঠ দেখানো যাবে না। কিন্তু দেখুন, মৃত্যু যেন থেমেই নেই। প্রতিদিনই সীমান্তে কোনো না কোনো দিকে আমরা দেখতে পাচ্ছি বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ, যুবক, বৃদ্ধ কেউ না কেউ মারা যাচ্ছে। এগুলো অত্যন্ত কষ্টের এবং বেদনার। একটি স্বাধীন সার্বভৌম দেশে অভ্যন্তরে প্রবেশ করে কি করে অন্য একটি দেশ গুলি করে এভাবে হত্যা করে? এত অত্যুত্ত আচরণ, এত সাহস কোথা থেকে আসে? এই সাহসগুলো তৈরি করে দিয়েছে আমাদের বিগত সরকারগুলো বা রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে ছিলেন তারা। আপনারা জানেন যে রাষ্ট্র পরিচালনায় আমাদের যে নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুত্ব নয়। আমরা সেই নীতি পালন করলেও অন্যরা কিন্তু সেটা করেনি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। মিয়ানমার রোহিঙ্গা 15 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে, যেখানে অতি মানবতার মা শাস্তি গিয়ে তার কঠিন চাপ এখন জর্জরিত। সেখানে আমরা জানি যে কক্সবাজারের বিভিন্ন জায়গা নষ্ট হয়ে গেছে, প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে। তাদেরকে আমরা জানি যে একটি দ্বীপে রাখা হয়েছে, কিন্তু তারপরেও কক্সবাজারের বহু জায়গায় তারা এখনও রয়েছে। বিভিন্ন এনজিও সংস্থা তাদের বাংলাদেশে থেকে যাওয়ার জন্য প্রলুব্ধ করছে, যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। আপনারা জানেন পরিবেশের ক্ষতি ইতিমধ্যে সাধন করেছে রোহিঙ্গারা। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতা ছিল সেটাকেও তারা বাধাগ্রস্ত করেছে এবং নিরাপত্তা বিঘ্নিত ঘটিয়েছে। পাশাপাশি বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও তারা ঘটাচ্ছে। বিভিন্ন হোটেলে রোহিঙ্গারা সাপ্লাইয়ের কাজ করছে, সেখান থেকে মরণঘাতী, প্রাণঘাতী এইডস রোগ ছড়াচ্ছে বলে আমরা বিভিন্ন রিপোর্টে জানতে পেরেছি কক্সবাজার থেকে। তো এগুলো অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশে এমনিই জনবহুল দেশ, বিশ্বের মধ্যে সপ্তম অষ্টম এর মধ্যেই থাকে সবসময়। এর মাঝে আবার রোহিঙ্গারা প্রবেশ করাতে আমাদের নিজেদের দেশের মানুষেরাই যেখানে ঠিকমতো মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে বা সরকার তাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, সেখানে এই মানবতা দেখানোর নামে দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া ছাড়া কিছুই ছিল না। এখন কি হবে সে সকল রোহিঙ্গাদের? তারা কোথায় যাবে? নাকি বাংলাদেশি থেকে যে আবার বাংলাদেশে নাগরিকত্ব দাবি করবে? কি ঘটতে যাচ্ছে আসলে? বিষয়টা ভয়ঙ্কর। কারণ মিয়ানমারের এখনও অবস্থা খারাপ, এখনও অবস্থা ভালো হয় নাই। বিরোধী পক্ষ এবং বিপক্ষ শক্তির লড়াইটা চলছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ের দিকেও নজর দিতে হবে, কারণ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে বা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, স্বনির্ভর স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে কাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে। আমরা কি আমেরিকামুখী হব নাকি চীনমুখী বা রাশিয়ামুখী? দেখুন, আমেরিকা কখনোই বিনা লাভে তুলাও বয় না। আমেরিকার সাথে যদি সম্পর্ক করা হয় ওই ভারতের মতনই হবে আর কি, পাওয়ার চেয়ে দিতে হবেই বেশি। এমনকি তারা একে একে অবৈধ সব চাওয়া পাওয়া তৈরি করতে পারে বা চাইতে পারে। বঙ্গোপসাগরে ঘাঁটি কাটতে পারে, সেন্ট মার্টিনে থাকার দাবিটাও তারা করতে পারে। অসম্ভব বলে কিছু নাই, কারণ তারা চাইতে দ্বিধা করে না। যখন তখন যার সঙ্গে ভালো সম্পর্ক হলেই চেয়ে বসে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক, আর তারা যদি এই দাবিটা করে বসে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস দিবেন? না, তেমনটি কোনো আশঙ্কা করার কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেও ছাত্ররা নজরদারিতে রেখেছেন সবসময়। তারা জানেন দুজন শিক্ষার্থীদের মধ্যে থেকে দুজন রাখার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হলো সেখানে যেন কোনো অনিয়ম না তৈরি হয়। এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারা কাজ পরিচালনা করবে। পাশাপাশি অন্যান্য যারা সমন্বয়করা রয়েছেন মাঠ পর্যায়ে তাদেরকেও নিয়মিত বার্তা পাঠাবে।